আজকের একটু নতুনভাবে রেসিপি শেয়ার করলাম তোমাদের সাথে। যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আজ বানাচ্ছি আপ্পাম, এতটাই টেস্টি এই সাউথ ইন্ডিয়ার খাবার। নমস্কার বন্ধুরা, আমি চন্দনা, আপনারা দেখছেন চন্দনা কুকিং টিপস অ্যান্ড ব্লগ। তো বন্ধুরা, কী কী লাগছে সেই উপকরণগুলো চলো দেখানো যাক। প্রথমে নিয়ে নিচ্ছি এখানে চালের গুঁড়ো। আমি এখানে 4 কাপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, মানে 200 গ্রাম চালের গুঁড়ো। আর 100 গ্রাম সুজি নিয়েছি। এখানে 200 গ্রাম সুজি আছে, সেটাকে আমি অর্ধেক নেব। আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবারে লবণটা দেওয়ার পর এখানে অ্যাড করব 200 গ্রাম টক দই। টক দইটা দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে একটু জল দিয়ে অ্যাড করতে হবে। আর অবশ্যই বন্ধুরা, জলটা বারে বারে দিয়ে ব্যাটারটা রেডি করে নিতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। এবারে এই টক দইটা এর মধ্যে মেশানো হয়ে গেছে। আর টক দইয়ের খুলিটা ধুয়ে আমি এখানে জল দিচ্ছি। তোমরা চাইলে এমনি ডাইরেক্ট জল দিয়েও ব্যাটারটা রেডি করতে পারো। তো অল্প অল্প জল দিয়ে আমি একটা ঘন ব্যাটার রেডি করে নেবো। আর এটাকে রেস্টে রেখে দেবো প্রায় 15 থেকে 20 মিনিট। ততক্ষণ এটা রেস্টে থাকুক। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা। তোমরা কারা কারা পছন্দ করো সাউথ ইন্ডিয়ার খাবার অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আজকের আমি পুরোপুরি রান্না করব একদম উনুনে। অনেক দিন ধরেই ভাবছিলাম একটা অনলাইন থেকে আপ্পাম কড়াই নিয়েছিলাম, সেটা দিয়ে কি বানানো যায়। তাই ফট করে মাথায় চলে আসলো ভাগনা বউর কাছ থেকে শেখা এই রেসিপিটা। আর আমার ভাগনা বউ থাকে হায়দ্রাবাদে থাকে, তাই ভাগনা বউ এসেছিল কলকাতাতে, তাই ওর কাছ থেকেই শিখে তোমাদের সাথে শেয়ার করলাম। তো এটা আমি রেস্টে রেখে দিচ্ছি 15 থেকে 20 মিনিট। এখানে আমি ধনেপাতাটা ভালো করে বেছে নিয়েছি, পাতা দিয়ে বানাবো গ্রিন চাটনি। ধনেপাতাটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর অবশ্যই বন্ধুরা, ভালো করে ধনেপাতাটাকে এরকমভাবে চটকে ধুয়ে নেবে, যেহেতু অনেক কাদা থাকে। এবার এখানে একটা নারকেল নিয়েছি, নারকেলটাকে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। আর আমার এখানে নারকেল লাগবে অর্ধেকটা, পুরোটা আমার নারকেল লাগবে না। তোমাদের যদি বাড়ির মেম্বার বেশি থাকে তাহলে কমিয়ে বাড়িয়ে নিতে পারো। এখানে আমি একটাই মালা নেব আর একটা মালা রেখে দেবো। এবারে নারকেলগুলো ভালো করে পিস পিস করে কেটে নেব। আর পিছনের অংশগুলো খোসাটা ছাড়িয়ে নারকেলটাকে ভালো করে ধুয়ে একটা মিক্সির মধ্যে নিয়ে নেব। সবগুলো নারকেলের পিস আমি বটি দিয়ে এরকম ছুলে নিচ্ছি, তোমরা ছুরি দিয়েও ছুলে নিতে পারো। নারকেলের পিসগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবারে মিক্সিতে দিয়ে নেব। তো বন্ধুরা, এখানে আমি নারকেলগুলো মিক্সিতে দিয়ে দিচ্ছি। আগে মিক্সিতে নারকেলগুলো দিয়ে একটু ঘুরিয়ে নেব, স্মুথ একটা পেস্ট রেডি করে নেব। তোমরা চাইলে এখানে একটু জলও দিতে পারো, যেহেতু আমি নারকেলগুলো সাথে সাথে ধুয়ে মিক্সির মধ্যে দিয়েছি তাই জল আমি দেবো না। এটা সুন্দর একটা পেস্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এর মধ্যে অ্যাড করব ধনেপাতা, স্বাদ মতন কাঁচা লঙ্কা। তোমরা ঝালটা বুঝেই দেবে, কমিয়ে বাড়িয়ে। আর এখানে ভাজা ছোলাটাকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আর দিয়ে দেবো এর মধ্যে লেবুর রস। লেবুর রসটা আমি তোমাদেরকে দেখাইনি যেহেতু। এবারে ভালো করে ঢাকা দিয়ে মিক্সিটা আরেকবার ঘুরিয়ে নেব, একদম স্মুথ একটা পেস্ট করে নেব। আর অবশ্যই বন্ধুরা, এর মধ্যে একটু জল অ্যাড করবে। তোমরা যদি যাও এই চাটনিটা ঘনও করতে পারো, পাতলাও করতে পারো। আমি এটা টলটলেই রাখবো বলে একটু জল বেশি করে অ্যাড করেছি। তো এখানে জলটা দিয়ে একটু লবণও দিয়ে দিলাম, বিট লবণ দিয়েছি। তোমরা চাইলে বিট লবণের জায়গায় এখানে চাট মশলা বা এমনি লবণও দিতে পারো, কিন্তু বিট লবণ দিলে স্বাদটা অনেকটাই ভালো আসে। তার জন্য আমি এখানে বিট লবণ অ্যাড করেছি। দেখো কত সুন্দর একটা স্মুথ নারকেলের চাটনি হয়ে গেছে। তো চাটনিটা মিক্সিতে রেখে দেবো। এখানে উনুনটা আমি ধরিয়ে নিলাম। এবারে উনুনটা ধরানোর পর আমি এখানে আপ্পাম কড়াইটা আমি দিয়ে দিলাম। আপ্পাম কড়াইটা দেওয়ার পরে ভালো মতো গরম করে নিলাম। এবারে একটু সর্ষের তেল ব্রাশ করে নেব, অল্প অল্প তেল দিয়ে। এবারে যে সুজির আর দইয়ের যে ব্যাটারটা রেডি করেছিলাম, সেটা এরকম চামচ দিয়ে অল্প অল্প দিয়ে সবগুলো দিয়ে নেবো। আর সবগুলো দেওয়া হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে দেবো ঠিক 2 থেকে 3 মিনিটের জন্য।
অবশ্যই বন্ধুরা আপ্পাম ভাজার সময় একটু সরষের তেল দিয়েই ভাজবে, তাহলে এর কালারটা খুব সুন্দর আসে। সাদা তেল দিয়ে ভাজলে এর কালারটা সুন্দর আসে না, তার জন্য আমি এখানে সরষের তেল দিয়েই ভেজেছি। তো এখানে আমি ঢাকা দিয়েছি আর 2 থেকে 3 মিনিট পর এটাকে ঢাকা খুলে নিলাম। আবারও একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ ওর কালারটা কতটা সুন্দর এসছে। সরষের তেলটা দেওয়ার এটাই কারণ, কালারটা ভালো আসার জন্য। এবারে উল্টিয়ে আবার সামনের দিকটা ভালো করে কুক করে নেব। ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকো ফেসবুকটাকে ফলো করে দিও। ইউটিউব থেকে দেখে থাকলে কি করতে হবে তো সেটা তোমরা সবাই জানো, সেটা নতুন করে বলার কিছু নেই। আপ্পামগুলো ভাজা হয়ে গেছে, আমি একে একে সব তুলে নিলাম। আবারও ব্যাটার দিয়ে আপ্পামগুলো ভেজে নিচ্ছি, অল্প অল্প করে দিয়ে এটা সুন্দরভাবে ভাজা যায়। যে কেউ এই রেসিপিটা দেখলে একবার দেখার পর বানাতে পারবে। তো সহজভাবে আমি তোমাদেরকে দেখাই যাতে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে রেসিপিগুলো বানানো যায়। তো এখানে আমি তড়কা প্যানের মধ্যে একটু সরষের তেল নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি সর্ষে, 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো কারি পাতা। আগে সর্ষে আর শুকনো লঙ্কাটাকে ভালো করে একটুখানি পুড়িয়ে নেব, তারপরে কারি পাতাটা আমি অ্যাড করব এখানে। এবারে এই কারি পাতাটা আর শুকনো লঙ্কাটা নারকেলের যে চাটনিটা আমি রেডি করেছিলাম সেই তরকার মধ্যে ঢেলে দেবো। তো তরকাটার মধ্যে এরকম ঢেলে দিলে এর ফ্লেভারটা খুবই সুন্দর আসে, আর নারকেলের চাটনির মধ্যে এই ফ্লেভারটা না দিলে ভালোই লাগে না। রেসিপি তো হয়েই গেল, এইবার চলো দেখাই তোমাদেরকে কতটা টেস্টি হয়েছে। তরকাটা নারকেলের চাটনির মধ্যে মিশিয়ে নিলাম, আর তোমাদের যদি মনে হয় লবণ আর একটু লাগবে এর মধ্যে লবণ আর একটু অ্যাড করে দেবে বন্ধুরা। আমি একেবারেই লবণটা মিক্সির মধ্যে দিয়ে পেস্ট করে নিয়েছিলাম, তোমরা সেটা ভিডিওর মধ্যেই দেখতে পেয়েছো। আর এর মধ্যে আমি এবারে সার্ভ করছি। এতটা টেস্টি এই আপ্পামগুলো, বাচ্চাদের টিফিন বলো কিংবা ব্রেকফাস্টে এই দারুণ একটা আপ্পাম টেস্টি রেসিপি অবশ্যই বানিও। আর কেমন লাগলো জানাতে ভুলবে না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিওর জন্য চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে। তো আমার পাশে যে বসে আছে সেও টেস্ট করে দেখলো, খুব দারুণ হয়েছিল, অবশ্যই বানাবেন বন্ধুরা।